গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছিল ইসরায়েল। তাদের কাঁধে আমেরিকার হাত থাকায় আরব বিশ্বের কেউ চোখ তুলেও তাকাতো না। একাই সেই বেপরোয়া অপ্রতিরোধ্য নেতানিয়াহু বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে ইরান। বুক চিতিয়ে জানান দিচ্ছে, বাঁচতে হলে শিরদাঁড় উঁচু করে বাঁচতে হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তাতে একটুও সায় দিচ্ছে না আরব বিশ্বের তেমন কোনো দেশ। তবে ধীরে ধীরে ঠিকই তেহরানের পাশে দাঁড়াতে শুরু করেছে রাশিয়া, তুরস্ক, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা সহ বাঘা বাঘা দেশগুলো। প্রকাশ্যে এখন তারা ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে। কোন কোন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে আর তারা কি বলছে? শুরুতে চুপচাপ থাকলেও এখন বসে নেই উত্তর কোরিয়া। যুদ্ধ চলবে আর সেখানে কিম জং উনের নাম থাকবে না, তা কি করে হয়? রকেটম্যান খ্যাত কিম জং উন তো ইসরায়েলকে রীতিমতো মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে। নিজের রকেটম্যান নামের সুবিচার করতে যেন ঠুসঠাস ডজনখানেক রকেট ছড়ে এনে দিন। ইরাকের সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না বললেও দেশটির জনগণ ঠিকই রাস্তায় নেমে গেছে ইরানের পক্ষে। মার্কিন কর্তৃত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দূতাবাস কর্মকর্তাদের পর্যন্ত আপাতত হটিয়ে দিয়েছে ইরাকের মানুষ। রাশিয়া এবার প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনোভাবেই হামলা চালানো যাবে না। এতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তা নিয়েও সতর্ক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ইরানকে সমর্থন করছে যে সব দেশ। আন্তর্জাতিক রাজনীতি উত্তাল সময়ে ইরান বারবারই আলোচনার কেন্দ্রে উঠে আসে। পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মুখেও বেশ কিছু শক্তিধর দেশ ইরানকে সরাসরি বা কৌশলগত সমর্থন দিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের রাজনীতি যেমন পাল্টে যাচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন বিশ্ব মেরুকরণ। বিশেষজ্ঞদের মতে ইরানকে সমর্থন করে এমন দেশের সংখ্যাও কম নয়। কেউ সরাসরি পাশে আছে, আবার কেউ কৌশলগত কারণে ইরানকে সমর্থন জানিয়েছে। রাশিয়া ও চীন দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। রাশিয়া সিরিয়া ইরানের সঙ্গে একসঙ্গে সাময়িক অভিযান চালিয়েছে। ইউক্রেন যুদ্ধের রাশিয়ার হাতে ইরানের তৈরি ড্রোন পৌঁছেছে বলে পশ্চিমাদের অভিযোগ রয়েছে। অন্যদিকে চীন 25 বছরের কৌশলগত অর্থনৈতিক চুক্তির মাধ্যমে ইরানের বিপুল বিনিয়োগ করেছে। সিরিয়া ও লেবানন ও ইরাকেও রয়েছে ইরানের দৃশ্য প্রভাব। বাশার আল আসাদ সরকারের প্রতি ইরান সবসময় শক্ত অবস্থানে ছিল। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইরানের অর্থ ও অস্ত্রে পরিচালিত হয়। ইরাকের শিয়া মিলিশিয়ারা সরাসরি ইরানের সমর্থন স্বয়ংক্রিয়। আশা করি ভিডিওর শুরুতে আরো ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে কোন দিকটাতে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। সেই পুরো ভিডিওটি দেখে নিব এবং বুঝে নিব, শুনে নিব। গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছিল ইসরায়েল। তাদের কাঁধে আমেরিকার হাত থাকায় আরব বিশ্বের কেউ চোখ তুলেও তাকাতো না। একাই সেই বেপরোয়া অপ্রতিরোধ্য নেতানিয়াহু বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে ইরান। বুক চিতিয়ে জানান দিচ্ছে, বাঁচতে হলে শিরদাঁড় উঁচু করে বাঁচতে হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তাতে একটুও সায় দিচ্ছে না আরব বিশ্বের তেমন কোনো দেশ। তবে ধীরে ধীরে ঠিকই তেহরানের পাশে দাঁড়াতে শুরু করেছে রাশিয়া, তুরস্ক, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা সহ বাঘা বাঘা দেশগুলো। প্রকাশ্যে এখন তারা ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে। কোন কোন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে আর তারা কি বলছে? শুরুতে চুপচাপ থাকলেও এখন বসে নেই উত্তর কোরিয়া। যুদ্ধ চলবে আর সেখানে কিম জং উনের নাম থাকবে না, তা কি করে হয়? রকেটম্যান খ্যাত কিম জং উন তো ইসরায়েলকে রীতিমতো মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে। নিজের রকেটম্যান নামের সুবিচার করতেই যেন ঠুসঠাস ডজনখানেক রকেট ছড়ে এনে দিন। ইরাকের সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না বললেও দেশটির জনগণ ঠিকই রাস্তায় নেমে গেছে ইরানের পক্ষে। মার্কিন কর্তৃত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দূতাবাস কর্মকর্তাদের পর্যন্ত আপাতত হটিয়ে দিয়েছে ইরাকের মানুষ। রাশিয়া এবার প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনোভাবেই
হামলা চালানো যাবে না। এতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তা নিয়েও সতর্ক করা হয়েছে। ইরানের বাসিন্দাদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। তাদের জনগণও ইরানকে সমর্থন জানিয়ে মিছিল পর্যন্ত করেছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া দেশগুলোর তালিকায় রয়েছে চীনের নামও। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অভিযোগ, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে কার্গো বিমান পাঠিয়েছে চীন। সেই বিমানে করে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে কিনা সেই প্রশ্নও রাখে তেল আবিব। তুরস্ক তো রীতিমতো ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সকাল বিকাল হুমকি দিচ্ছে। হামলা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন এরদোয়ান। শুধু তাই নয়, তুর্কি সেনারা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে। এছাড়া পাকিস্তান তো রীতিমতো ঘোষণা দিয়েছে যে কোনো সংকটে ইরানের পাশে থাকবে ইসলামাবাদ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সেনাপ্রধানকে ডেকে নিয়ে কী তাবিজ বেঁধে দিয়েছেন তা এখনও জানা যায়নি। এছাড়া ইরানের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছে ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠনের সদস্য, ইয়েমেন এবং লেবাননের বিদ্রোহীরা। তারা মাঝে মাঝে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। উপরের রুক্ষ মরুভূমি, মাটির গভীরে আস্ত এক শহর, তার বুক চিরে বহু দূর চলে গেছে একটা রাস্তা। সুড়ঙ্গপথের দুই পাশেই থরে থরে সাজানো আছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র আর ড্রোন। একটি দুটি নয়, ইরান জুড়ে ইরান তার পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের সুরক্ষায় দেশের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ ঘাঁটি ও বাংকার নির্মাণ করেছে। কয়েক দশক ধরে বানানো এসব স্থাপনার মধ্যে সবচেয়ে আলোচিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। তেহরানের দক্ষিণ পশ্চিমে কোম শহরের অদূরে পাহাড়ের প্রায় 260 থেকে 300 ফুট গভীরে এর অবস্থান। দীর্ঘ সময় ধরে এই পর্বতের রুক্ষ মাটি ও পাথরের নিচে উন্নত সেন্ট্রিফিউজ আর ইউরেনিয়াম মজুত করেছে ইরান, যা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। স্থাপনাটি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI পরিচালনা করে এবং এর পুরো সুরক্ষায় থাকে রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েল এটিকে পুরোপুরি ধ্বংস করতে চায়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ইস্পাহান প্রদেশের কেন্দ্রে 200 ফুট মাটির নিচে। নাতানজ পারমাণবিক কমপ্লেক্সটি 2007 সালের ফেব্রুয়ারিতে চালু হয়। স্থাপনাটির একটি অংশ ওপেন এয়ার বা উন্মুক্ত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, অপরটি ভূগর্ভে অত্যন্ত গোপনীয় আর সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইউনিট। বাংকারটির ছাদের উপরে 2.5 মিটার পুরু কংক্রিট এবং তার উপরে প্রায় 20 মিটার মাটি দিয়ে আবৃত, যাতে এটি শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত থাকে। ইরান জুড়ে এমন অগুন্তি স্থাপনা রয়েছে। সাম্প্রতিক হামলায় কিছু বাংকারের উপরের স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল, কিন্তু ভূগর্ভস্থ ইরানের সামরিক স্থাপনাগুলো ধ্বংসের সক্ষমতা নেই তাদের। ইসরায়েলের হাতে যেসব বাংকার বাস্টার বোমা আছে তা অতটা গভীরে পৌঁছাতে পারে না। ইরানের আন্ডারগ্রাউন্ড টানেল ও সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে প্রয়োজন বিশেষ ধরনের একটা বোমা, আর সেটা জায়গা মতো ফেলতে লাগবে বিশেষ এক বোমারু বিমান, যার কোনোটাই ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নেই। যুক্তরাষ্ট্রের তৈরি GBU-57 বাংকার বাস্টার বোমাই বিশ্বের একমাত্র অস্ত্র, যা প্রায় 200 ফুট গভীরের সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাকেও ধ্বংস করতে পারে। 13,600 পাউন্ডের বোমাটি এমনভাবে তৈরি যাতে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে মাটি, কংক্রিট বা শিলা ভেদ করে গভীরে প্রবেশ করে এবং নির্ধারিত গভীরতায় পৌঁছে তবেই বিস্ফোরণ ঘটায়। একাধিক বোমা একই টার্গেটে ফেললে এটি ধীরে ধীরে মাটির গভীর থেকে গভীরতর স্তরে তাণ্ডব চালাতে পারে, অনেকটা মাটির নিচে ড্রিলিংয়ের মতো। ধারণা করা যায় যুক্তরাষ্ট্র এই বোমাটি তৈরি করেছে ইরানের বাংকারগুলোকে টার্গেট করে। বোমাটির উচ্চগতির ভর এবং নিখুঁত লক্ষ্যভেদী প্রযুক্তি ইরানও কিন্তু ইরাক, আফগানিস্তান বা লিবিয়া নয়। তবে ডোনাল্ড ট্রাম্প কি নেতানিয়াহুর কথায় মধ্যপ্রাচ্যে অন্তহীন এক যুদ্ধের ফাঁদে পা দেবেন? আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক আর ভিডিওটি সম্পর্কে একটি কমেন্ট করতে জানাতে ভুলবেন না, যে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত যেটা আর কি ওইটা তুলে ধরতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।